হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তা আমার রেসিপি দেখে বুঝতেই পারছো যে আমি কি রান্না করতেছি। খুব সুস্বাদু এবং লোভনীয় একটা খাবার। তা বৃষ্টি পড়তেছে, আকাশটা খুবই মেঘলা। আজকে অনেক দিন ধরেই বৃষ্টি পড়তেছে, কোথাও বেরোনোর সুযোগ নেই। ঘরের এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, নদী নালা খাল বিল সবই ভরে যাচ্ছে। কোথাও বেরোনোর সুযোগ নেই, মানুষের ঘরবাড়ি সবই ডুবে যাচ্ছে। চতুর্দিক দিয়ে তাকালেই মনে হচ্ছে যে কষ্টের হাতছানি দিয়ে ডাকছে মানুষের হাহাকার। মানুষের কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তবে দয়া করে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং কঠিন পরিস্থিতিতে সবাইকে আল্লাহ ধৈর্য ধরার রহমত নাজিল করুক। কারণ প্রতিটা মানুষে এখন যে নির্ঘুম দিন রাত পার করতেছে, তাকালে বোঝা যায় কত কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। তো যাক, আমি রান্না করতে চলে আসছি। বৃষ্টির দিন খিচুড়ি খেতে সবারই পছন্দ। তো আমি আজকে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। তো এই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেল এবং আদা রসুন বাটা। তো মশলাটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ। তো ভালো করে মশলাটা কষিয়ে আমি ধুয়ে রেখেছিলাম পোলার চাল এবং মুগ ডাল। তো এখন দিয়ে দিচ্ছি। চাউলটাকে ভালো করে ভেজে নিব যাতে খিচুড়িটা খুবই সুস্বাদু হয়। চাউলটা যতই ভাজা হবে খিচুড়িটা ততই ভালো লাগবে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কয়েকটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এই খিচুড়িটা গরু মাংস দিয়ে, যে কোনো মাংস দিয়ে এবং ডিম দিয়ে খেতে খুবই ভালো লাগে। বোনা খিচুড়ি আমার খুব প্রিয় একটা খাবার। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ ফ্লেভারটা আসলে খিচুড়িটাকে আরও মজাদার করে তুলবে। তো আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে। দেখো কত লোভনীয় লাগছে। ধোয়া ধোয়া খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি মাংস রান্না করতে চলে আসছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। ভালো করে মশলাটাকে আমি ভেজে নিব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা ভেজে নিচ্ছি। ফার্মের মুরগি ভেজে রান্না করলে কি মাংসটা একটু শক্ত শক্ত লাগে, খেতেও ভালো লাগে। আমি সবসময় ফার্মের মুরগি ভুনা করলে এভাবে ভেজে নেই। তারপরে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মাংসগুলো। তা আমার মরিচের গুঁড়া দিতে মনে ছিল না, এখন দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন গরম পানি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গরম পানিটা। এখন দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে। এই যে আমি খেতে চলে আসলাম। চলো একসাথে তোমাদেরকে নিয়ে খাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।